নিজেদের গাছের ফল, মাটির চুলায় রান্না, আরও কত ধরনের আয়োজনে বৃষ্টি ভেজা একটা দিন। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি হলাম মিসেস রোজ, আপনাদের মাঝে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দিনের শুরুটা ছিল ঝিরিঝিরি বৃষ্টিতে। তো বৃষ্টি দেখে আমরা টুকিটাকি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, সেটার ব্যাপারে পরে আসছি। আগে বলছি, এই ফলগুলোকে আপনাদের দেশে কি নামে ডাকা হয়? আমাদের এখানে তো আমরুজ বা জামরুল বলা হয়, আপনাদের ওখানে কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো আমাদের গাছের ফল, আমরা এগুলোকে পেড়ে নিয়েছি। অনেক ফল হয়েছিল, দেখতে কত ভালো লাগছে দেখুন। তো এখন এগুলোকে নিয়ে আমরা ধুবো ভালোভাবে, তারপরে খাবার। এখন এখানে যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন এগুলোকে খাওয়া হচ্ছে। মিষ্টিও ছিল। তো বৃষ্টির দিনের আয়োজন আর কি হতে পারে, আপনারা অবশ্যই গেস করে ফেলেছেন। হ্যাঁ, খিচুড়ি আর গরুর মাংস। তো এটা হচ্ছে গরুর মাংস, সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আজকে রান্নাটা কিন্তু মাটির চুলায় করব, কোনো গ্যাস বা কৃত্রিম কোনো কিছুতে নয়, সরাসরি মাটির চুলায়। শুনেছি মাটির চুলার রান্না নাকি স্বাদই আলাদা, কিন্তু কষ্ট আছে। কষ্ট থাকলেও রান্নাটা তো মজা হয়। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের যত্নে গড়া মাটির চুলা, যেটা আমি এখন রান্না বান্না করব। তাই তো আমি প্রথমে চুলাটা ধরিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে পাটখড়ি, যেটা দিয়ে আগুন জ্বালানো হয় চুলায়। তারপরে কড়াইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু চাল ভেজে নিচ্ছি। খিচুড়ির জন্য যে চালগুলো, সেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে একটু ঘ্রাণ আসে খিচুড়িটা কষানোর পরে। তাই তো নেড়ে চেড়ে ভালোভাবে চালগুলো ভেজে আমি নামিয়ে নিলাম। এখন আমি মাংসটা বসিয়ে দিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি খিচুড়িটা বসাবো। এটা ছিল আমাদের কোরবানির মনে হয় 2 দিন পরের একটা বৃষ্টি ভেজা দিনের কাহিনী। তো সকালটা খুব সুন্দর ছিল, ঝিরিঝিরি বৃষ্টিতে মগ্ন ছিল। তো এখানে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আপনাদের সাথে আড্ডা দিতে দিতে এই হলাম আমি। আর আমার ক্যামেরাম্যান কে আপনারা বলতে পারবেন? পারলে কমেন্ট করে বলেন তো, আমার ক্যামেরা কে ধরে দেয়? আপনারা তাকে চিনেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার। আমি এখন নতুন শুরু করেছি, হয়তো আমার অনেক ভুল ভ্রান্তি হতেই পারে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি খিচুড়ির জন্য মশলাগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। সকল ধরনের মশলা দিয়ে দিলাম, এখানে বাটা মশলাও দিয়ে দিলাম, গুঁড়া মশলাও দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নিলে, আর এভাবে মশলা দিয়ে খিচুড়িটা করলে খুব ভালো লাগে, মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের তো আমার হাতের খিচুড়ি অনেক পছন্দ। সে খিচুড়ি কখনো রান্না করলেই সে আমাকে বলবে রান্না করার জন্য, তো আমিও তাকে রান্না করে দেই। আমারও ভালো লাগে রান্না করতে। আর এখানে আমি গরুর মাংসে কিছু তেল রেখে দিয়েছিলাম, সেগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে তেল থাকলে ভালো লাগে না বেশি একটা, সেজন্য আমি এগুলো আলাদা করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে যখন মশলা থেকে দেখবেন ঘ্রাণ বের হয়েছে, তখন এই চালগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম, ভেজে রাখা চালগুলো দিয়ে দিবেন। তারপরে একটু ভালোভাবে চালগুলো কষিয়ে নেবেন। তারপরে যে আমি পাতিল নিয়েছি, এখানে পানি নিয়েছি। এই পানির মধ্যে এখন আমি চালগুলো দিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো আমার হয়ে গিয়েছে বসানো। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাটির চুলায় যেহেতু রান্না করব, সেই জন্য আমাদের উচিত মাটির চুলাটা একদম কম যাতে জ্বলে ওরকমভাবে দিয়ে ঢেকে দেওয়া, তাহলে ভালোভাবে ফুটবে। আর না হলে নিচে লেগে যাবে, আর লেগে গেলে সেটা থেকে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসে, যাতে খিচুড়িটা খেতে ভালো লাগে না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা জানাবেন কেমন হয়েছে। খেতে তো মাশাআল্লাহ খুব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। সবাই অনেক প্রশংসা করেছে। আর আপনারা বলবেন দেখতে কেমন হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।